গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো আজকে আমি একটা তরকারি করব, সিম্পলি রান্না করছি। একটু পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে তরকারিটা করব। এখানে পটলটা দেখো আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আলুটা রাখা আছে, আর একটু আলুটা সামান্য একটু ভাপিয়ে রেখেছি ইচ্ছে করে, একটু তাড়াতাড়ি হবে বলে। আর সয়াবিনটা একটু সেদ্ধ করে রেখেছি। এবার যেটা করব, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে যেটা আমার তেলটা গরম আছে, এবার আমি যেটা করব, গ্যাসটা কমিয়ে আমি পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো একটু ভালো করে ভাজবো, গ্যাসটা বাড়িয়ে দিলাম। আচ্ছা দেখো বন্ধুরা, একটা যেটা আমি করবো, এটা যতক্ষণ ভাজা হচ্ছে হোক। এবার দেখো আমি না কোনো জিনিস নষ্ট করা পছন্দ করি না। যেখানে একটু হলুদ ভেজানো জলটা আছে, আমি যেটা করব, এরই মধ্যে আমি যে মশলাটা দেবো এর মধ্যে আমি পেস্টটা করে রাখছি। এখানে দেখো একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম। আচ্ছা, একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, আর দেবো ধনে জিরে গুঁড়ো। এইটাকে আমি একটু ভালো করে মাখিয়ে রাখছি, আর একটু জল দেবো এর মধ্যে। এটা আমি একটু পেস্ট বানিয়ে রেখে দিলাম, নষ্ট করলাম না। আর মশলাটা একটু এগুলো তো কেনা মশলা, একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। এটাকে একটু ভিজিয়ে রাখলাম। আচ্ছা, এই পটলটা এখন আমাকে একটু ভালো করে ভাজতে হবে। তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, পটলটা আমি ভাজছি। এবার আমি যেটা করব, এই যে টমেটোটা আছে, আমি টমেটোটা দিয়ে দেবো। এই টমেটোটাকে একটু তেলের মধ্যে দিয়ে একটু নরম করে নিতে হবে। আচ্ছা, এটাকে আমি এখন একটু ভালো করে ভাজবো। আগেকার দেখবে তোমরা পটলগুলো একটু তেলে ভাজলেই ভীষণ সুন্দর হয়ে যেত। এখন যতই ভাজো দেখবে সেই সুন্দর লাল লাল মতো ভাজা হয় না। তাও আমি ভাজছি। আচ্ছা, এবার আমি যেটা করবো, এইখানে দেখো আমি আলুটা দিয়ে দেবো। এটাকে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করবো। এবার এটা নাড়াচাড়া করতে করতে আমি যেটা কাজটা সারবো, সেটা হচ্ছে, আমি জানো তো রান্নাতে একটু চিনি দিই। তোমরা যদি না দাও স্কিপ করে যাবে, কিন্তু আমি একটু পটলের তরকারিতে একটু মিষ্টি দিই, একটু চিনি দিলাম। এইটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করছি। এটা একটু ভালো করে ভাজি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি আজকে একটু তাড়াতাড়িতে রান্না করেছি বলে সবসময় তো মাঝে মাঝে ভুল হয়েই যায়। আমি একটু এখানে জিরে ফোড়নটা দিয়ে দিলাম, যেটা আমি আগে দিতে একটু ভুলে গেছি। অসুবিধা নেই, দিয়ে দিচ্ছি, কাজ চলে যাবে। আচ্ছা, এবার আমি যেটা করবো, দেখো আমার আলুটা তো আগে থেকে একটু ভাপানোই ছিল, সুতরাং আমি আর বেশি করতে যাবো না। দেখো এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, এটা আমি ছোটো বাটিতে ঢেলে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার তার সাথে যেটা করব, এখানে দেখো আমার যে সয়াবিনগুলো করা আছে, এটা একটু আমি একটু নিংড়ে নিচ্ছি। একটু নিংড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলো নিংড়ে নিয়ে নিয়ে একটু এর মধ্যে এই রসটা ফেলে দিয়ে,
এটাকে আমি একটু ভালো করে নাড়ছি। আচ্ছা, এবার যেটা আমি করব, এখানে আমি দিয়ে দেবো, একবারই দিয়ে দিচ্ছি গরম মশলা। আচ্ছা, এবার দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি দিইনি। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এটার কাজ হচ্ছে আমাকে এখন একটু ভালো করে কষতে হবে। বন্ধুরা দেখো, আমি মাঝে মাঝে এসে নাড়ছি, এটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার যেটা করব, আমি পরিমাণ মতো জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি দিচ্ছি কারণ এই সয়াবিনটা টেনে নেবে। এটা আমি নুন মিষ্টি আমি চেক করে নিয়েছি, আর কিছু লাগবে না। গরম মশলা সব মিশিয়ে দিয়েছি, পরে আমি ঘি মেশাবো, ব্যাস, আর কিছু আমার করণীয় নেই। পরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি মাঝে মাঝে এসে নেড়েছি, আর ফাইনালি এখন এলাম, একদম সুন্দর হয়ে গেছে। একদম পুরো ঝোল আমি শুকিয়ে ফেলবো না, একটু ঝোল থাকবে কারণ ভাত দিয়ে সবাই খাবে। এবার আমি যেটা করব, গরম মশলা অলরেডি মিশিয়ে দিয়েছি, আর এবার দেখো আমি যেটা করব, একটু ঘি আমি এর মধ্যে মিশিয়ে দেবো। একদম ঠিক আছে, নুন মিষ্টি আমার চেক হয়ে গেছে। এবার আমি যেটা করবো, এটা আমি নামাবো। দেখো, তৈরি হয়ে গেল আমার পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি, একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর নুন মিষ্টি সব ঠিক আছে, সব চেক করে নিয়েছি, খেতে খারাপ হয়নি, ভালোই লেগেছে। তোমরাও এইভাবে করো। আজকে আমি ঘরোয়া পদ্ধতি, রোজই যে নতুন নতুন রান্না করতে হবে তার কোনো মানে নেই। যা বাড়িতে খাবো সেটাই করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে আসতে পারি।